আমার আপনার আমলের মধ্যে যদি শিরিক থাকে, এই আমল আমার আল্লাহ তাআলা কখনো কবুল করে নেবেন না। কারণ আল্লাহ তাআলা নিজেই তো ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কোন বান্দা দুনিয়ার জমিন থেকে চলে এসেছে, তার আমল নামার মধ্যে যদি শিরক থাকে আমি তাকে ক্ষমা করব না। তবে কোন ব্যক্তি শিরক মুক্ত ইবাদত নিয়ে এসেছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। শিরক ছাড়া সব গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখেন কে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, সেই ইবাদতের মধ্যে আর কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অপর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি, আমার নামাজ একমাত্র কার? আমার প্রিয় বন্ধুগণ, আমার আপনার সব কয়টা কাজ যদি একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, তুমি কাউকে ভালোবাসো, আল্লাহর জন্য ভালোবাসো। তুমি কারো সাথে দুশমনি করো, আল্লাহর জন্য দুশমনি করো। তুমি কাউকে কোনো কিছু দাও, আল্লাহর জন্য দাও। তুমি কাউকে কোনো কিছু দেওয়া নেওয়া থেকে বিরত থাকো, একমাত্র আল্লাহর জন্য থাকো। নবী আমার ডাক দিয়া কয়, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে তোমাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই জমিনে কাউকে খুশি করাইবার উদ্দেশ্যে কোনো কিছু করা যাবে না। একমাত্র আল্লাহকে খুশি করাইবার জন্যে সব কিছু করতে হবে। আজকে আমি দেখতে পাইলাম বাংলাদেশের ইসলামিক আটটা দল একটা স্টেজের মধ্যে উঠা তারা সুন্দর করে ভাষণ দিচ্ছেন। তাদের টার্গেট হলো নির্বাচন করবে একমাত্র আল্লাহর জন্যে। কার জন্যে? ইসলামিক দলগুলো যারা আছে তারা ক্ষমতার মধ্যে যাবে একমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। সব কয়টা কাজ যদি আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে বোঝা গেল আমার আপনার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে রাসূলের হাদিস দ্বারা প্রমাণ। এবার খেয়াল করে দেখেন, ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় আসে তাহলে অনেক ফায়দা আপনারা পাবেন। ইসলামিক দলগুলো ক্ষমতায় আসার আগে আগে কিছু ফায়দা পাইতেছেন। এর ভিতরে একটা ফায়দা হলো, আমাদের বাংলাদেশে ইসলামিক দলগুলোরে অনেক লোকগুলোকে মনোনীত করেছেন, নমিনেশন দিয়েছেন। কারে দিয়েছেন, কে পেয়েছেন, এর জন্য কোনো মারামারি, কাটাকাটি, রাহাজানি, হত্যা, মামলা টামলা আসেনি। কথা কেন আসেনি? অপর দিকে তাকায় দেখে আরো কিছু লোক আছে যাদেরকে নমিনেশন দিয়েছেন তারাও ওই দল করেন, যাদেরকে দেন নাই তারাও ওই দল করেন। এক দলে নমিনেশন পাইয়া খুশি, আরেক দলে না পাওয়ার কারণে রাস্তার মধ্যে হামলা মামলা, গাড়ি ভাঙচুর, অবরোধ, দোকানপাট খুলবে না, রাস্তাঘাটে গাড়ির চাকা ঘুরবে না। এমন হচ্ছে কি হচ্ছে না? যদি ইসলামিক দলগুলো ক্ষমতায় যায়, আপনি জায়গায় জায়গায় এর ফল পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় নেওয়ার মতো তৌফিক দান করে। সকলে জোরে বলি, আমার প্রাণের ভাইয়েরা, আমার কথা হলো একমাত্র সব কাজ হতে হবে একমাত্র কার জন্যে? একমাত্র আল্লাহ তাআলার জন্য। যদি আমার আপনার সব কয়টা কাজ হয়ে যায়, হাসরের দিনে কঠিন ময়দানে দেখবেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, অনেক লোক অনেক ইবাদত করেও জাহান্নামে যাবে,
আবার অনেক মানুষ শহীদ হয়েও জাহান্নামে যাবে, আবার অনেক মানুষ দান সদকা করেও জাহান্নামে যাবে। জোরে জোরে কোন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই ঘোষণা করে দিয়েছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। তুমি কাউকে দেখাইবার উদ্দেশ্যে নামাজ পড়েছ, এটা তুমি শিরিক করেছ। এই শিরিকি যুক্ত ইবাদত নিয়া অন্ধকার কবরে গেলে তোমার আমার ঠাঁই হবে না, রক্ষা পাওয়া যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, তুমি রোজা রেখেছ কাউকে দেখাইবার উদ্দেশ্যে, এই রোজা তোমাকে জান্নাতে নিতে পারবে না, কারণ তুমি শিরিক করে এসেছ। শিরিক মুক্ত ইবাদত আমার আপনার হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা নামাজের মধ্যেই পড়ে থাকি, প্রতি রাকাতেই পড়ে থাকি, আল্লাহ ইবাদত করি, তোমার সাহায্য চাই তোমার কাছে। ইবাদত করি কার? জোরে কোন কার? সাহায্য চাই কার কাছে? আমার প্রিয় বন্ধুগণ, নামাজের ভিতরের কথা আর বাইরের কথা যদি আমার আপনার মিল থাকতো, আসমান থেকে আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য রিজিক পাঠিয়ে দিত। নামাজের ভিতরে বলি একটা, বাহিরে আসিয়া বলি আরেকটা। আমার আপনার ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কাছে চাই না, আল্লাহর দরবারে চাইলেও ভালোভাবে চাই না, একনিষ্ঠভাবে চাই না। সম্মানিত বন্ধুগণ আমার, আমি আর আপনি নামাজ থেকে বের হই অনেক সময় বলে থাকি, আমার একটা সন্তান যদি প্রবাসে না থাকতো, চাউলের দর পেঁয়াজের দর যেই বাড়া বাড়ছে, এবারে না খাইয়া মারা যাইতাম। এমন কথা অনেকে বলে কি বলে না? আমার প্রিয় বন্ধুগণ, আমি আর আপনি কথাই কথাই শিরিক করি, আমি আর আপনি জায়গায় জায়গায় শিরিক করি, হাঁটতে বসতে শিরিক করি। অনেক সময় দেখা যায় আমি আর আপনি নৌকার মাধ্যমে এপারে থেকে ও পারে যাই, নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে গেলাম। ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে আমার বন্ধুগণ নৌকাটা হেলে দুলে মনে হয় যেন ডুবে যাবে। কোনো রকমে এপারে থেকে ও পারে চলে গেছেন। যাওয়ার পর বলে, মাঝিটা ভালো, মাঝি অভিজ্ঞতা আছে, এই জন্য বেঁচে এসেছি। আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন কে? আমার প্রিয় বন্ধুগণ, এমন কথা বলা যাবে না। এই কথার মধ্যেও শিরকের গন্ধ পাওয়া যায়। সম্মানিত বন্ধুগণ আমার, আমাদের সমাজের মধ্যে এমন মানুষ বহুত আছে যারা বিয়া শাদী করেছে 8 বৎসর, 9 বৎসর, 10 বৎসর বার হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে হই না। এই জন্য স্বামী স্ত্রী মিলিয়া মান্নত করে শাহজালালের দরবারে যাবে, কেল্লাসার দরবারে যাবে, গনিসার দরবারে যাবে। ওইখানে মান্নত করে তাদের কাছে সন্তান চাইবে। আমার কথা হলো, সন্তান দেওয়ার মালিককে? সন্তান দেওয়ার মালিক কেডা? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সন্তান না দেওয়ার মালিক আল্লাহ। কোনো পীর সাহেব সন্তান দিতে পারে না, কোনো খাজা বাবা সন্তান দিতে পারে না, কোনো নেতা সন্তান দিতে পারে না। সন্তান যিনি দিতে পারেন তিনি আমাদের রব। তিনি কে? আরো জোরে কোন কে? অনেক সময় দেখতে পেয়েছি স্বামী আর স্ত্রী দুইজনে মিলিয়া বড় একটা খাসি কিনিয়া খাসির সিংহের মধ্যে আবার নিশান লাগাইয়া নেয়, সাজু গুজু করাইয়া লইয়া যায় বাবার দরবারে সন্তান পাবার জন্য। ওই বাবার দরবারে আশেপাশে এমন কিছু বাবা আছে যাদের মাথার মধ্যে জট হুনের বাসা, শরীর করে ফাটার গন্ধ। এমন আশেক রাসূল বাংলাদেশে আছে না নাই? আছে রিও? কারবারটা কিও? কাটাসের ঘরের কাটাসেরা বইয়া লইছে, ফিরি খাইবার লাগি, মাগনা খাইবার লাগি বইয়া লইছে।
কাম করতে সিফা লাগে, জোরে জোরে কোন ঠিক কিনা? কাম না করলে দাম নাই, কাম আছে যার, দাম আছে তার, চিৎকার দিয়া কোন ঠিক কিনা? ওইখানে যাওয়ার পরে দেখবেন এই কিছু লোক আছে যাদের মাথার মধ্যে জট বুহুনের বাসা, শরীর করে ফাড়ার গন্ধ। হে বলে আশেকে রাসূল, মাথার মধ্যে জট হইলে যদি আশেকে রাসূল হওয়া যাইতো, এই দেশের মেরাগুলো হইল সবচাইতে বড় আশেকে রাসূল, দূরে কোন ঠিক কিনা? মেরার সারা শরীর জড়ে ভরা। হ্যাঁ, আমি সত্য কইলাম না মিথ্যা কইলাম? মাথার মধ্যে জট হইলে যদি আশেকে রাসূল হওয়া যাইতো, তাহলে সবচাইতে আশেকে রাসূল হইতো মেরা। মেরার সারা শরীর জড়ে ভরা, জোরে কোন ঠিক কিনা? ওইখানে গিয়া দেখবেন তাদেরকে দেখলে, ওই খাসি দেখলে, মুরগি দেখলে, ছাগল দেখলে, এদেরকে দেখা সুন্দর করে তারা মারেফতের গান লাগায় দেয়। আসেনি? কয় তারে দেখলে বাঁচি নইলে মরি, দুঃখ কারে কয়, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কয়। এরা দীক্ষা কয়, খাসিওয়ালারা দীক্ষা কয়, মাশাআল্লাহ বেটাটা ও ভালো একটা খাস মানুষ পাইছে। এই বাবার দরবারে গিয়া সুন্দর করে খাসিটা দিয়া কয়, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, কামাই খাইবার আশা নাই রে, বইটা ধরবে কে? জোরে কোন নাউযুবিল্লাহ। আমি আমার পর্দার অন্তর আড়ালে মা বোনদেরকে বলবো, মা এইভাবে সন্তান চাইেন না, আপনার স্বামীরে মসজিদের মধ্যে পাঠাইয়া দেন, আপনি বাড়িতে নামাজে দাঁড়িয়ে যান, আপনি নামাজের মুসাল্লার মধ্যে নামাজ শেষ কইরা নামাজের মুসাল্লাই বসিয়া এইভাবে সন্তান চান। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাইবার আশা নাই রে, জানাজা দিব কে? জোরে জোরে কোন ঠিক কিনা? সেইভাবে না চাইয়া এইভাবে চাইলে আপনার চাওয়াটা সুন্দর হয়ে যায়, জায়েজ পন্থায় হয়ে যায়। তাই আমি আমার আম্মাদেরকে বলবো, বাবাদেরকে বলবো, যাদের ছেলে হয় না, মেয়ে হয় না, আল্লাহর দরবারে সন্তান চান, আল্লাহ তাআলা সন্তান দিতে পারে কি পারে না? আল্লাহ তো ইচ্ছা করলে বাপ সারা মা সারাও দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ পাক ইচ্ছা করলে শুধু মার মাধ্যমে সন্তান দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, ওনার আব্বাও ছিল না, আম্মাও ছিল না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আব্বাও নাই, আম্মাও নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, ওনার মা আছে, বাপ নাই। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আপনি যদি কোনো খাজা বাবার কাছে সন্তান চান, দেখবেন আপনার মধ্যে শিরিক চলে আসবে। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, শিরিক ব্যতীত আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। এই শিরিক যুক্ত ইবাদত নিয়া অন্ধকার কবরে গেলে পিঠে মানবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে তো বলেছিলাম যে আয়াতে কারিমা খানা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা 8টা হক সংক্রান্ত ব্যাপারে আলোচনা করেছেন। এতক্ষণ পর্যন্ত তাওহীদ সম্পর্কে কিছু কথা বলেছি। এবার আসেন দেখি 8টা হকের মধ্যে সর্বপ্রথম যাদের হকের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে সদা সর্বদা ভালো আচরণ করবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আব্বা আম্মার সাথে যদি সদা সর্বদা ভালো আচরণ করি কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন।
কোনো ব্যক্তির উপরে যদি মাতা পিতা সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি সন্তুষ্ট থাকেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোনো মা বাবা যদি সন্তানের প্রতি নারাজ থাকে, আমার আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট থাকেন। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এক হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই ঘোষণা করে দিয়েছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিন ব্যক্তি দোয়া করলে আমার আল্লাহ সেই দোয়া কখনো ফিরিয়ে দিবেন না। যেই তিন ব্যক্তি দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না, এই তিন ব্যক্তির কাছ থেকে সুদোয়া নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এক নাম্বার হলো সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম। এক নাম্বার হলো মুসাফিরের দোয়া আমার আল্লাহ কখনো এক নাম্বার হলো মাজলুমের দোয়া আমার আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ তাআলা কোন মাজলুমের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। 16 বছর পর্যন্ত আমরা ছিলাম মাজলুম, তারা ছিল জালেম। জোরে জোরে কোন ঠিক কিনা? 16 বছর পর্যন্ত আমরা ছিলাম মাজলুম, তারা ছিল জালেম, তারা হলো স্বৈরাচার, তারা ছিল আমার বন্ধুগণ এই দেশের মধ্যে একজন কুখ্যাত বিখ্যাত খুনি। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমরা মাজলুম অবস্থায় দোয়া করছি, আল্লাহ ও আল্লাহ তুমি আমগর দোয়া কবুল করো। কোরআনের কথা কইতারি না, হাদিসের কথা কইতারি না, সূরার কথা কইতারি না, পাটপাড়ির কথা কইতারি না, সাদাবাজর কথা কইতারি না। আল্লাহ তুমি আমগর দোয়া কবুল করো। আল্লাহ এমন কবুল করা করছে, ফলাইতে বাধ্য হয়েছে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? ফলাইছে, এমন ফলানি ফলাইছে না যেই ফলানের কোনো মান সম্মান আর থাকে না। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? একজনের রাজা ক্ষমতার মধ্যে থাকলে তার অপরাধ হতেই পারে, অপরাধ হওয়ার কারণে তাকে জেলে যাওয়া লাগতে পারে, ফাঁসির কাস্টে ঝুলা লাগতে পারে, কিন্তু ফলাইয়া যাউঙ্গা এটা কই নাম্বারের নগণ্যতম কাজ হইলে ফলাই যাউঙ্গা লাগে, এটা কেমন খারাপ কাজ করছে। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আগে ডরাইছি তা করে, এখন ডরাই হে ঘরে। দূরে ঠিক কিনা? আগে ডরাইছি তা করে, এখন ডরাই হে ঘরে। হে ঘর বিচার করতে হলে সকল দাড়িওয়ালা টুপিওয়ালা একসাথে মাঠের মধ্যে নাইবা, মাথার পাগড়ি মাজাই বাইদা রাস্তার মধ্যে মরব, রাজপথের মধ্যে মরব। যদি বাঁচতে হয় আমরা জিহাদ ঘোষণা করে আমার প্রিয় বন্ধুগণ নির্বাচনে জয়লাভ করে রাজপ্রাসাদে থেকে বাঁচবো। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, নির্বাচন আসলে মাথার মধ্যে বড় টুপি লাগায় রাস্তার মধ্যে নাইমা জাগা, এমন এক গ্রুপ আছে না নাই? আমগরে কয় আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। তোমরা সিজন আলে টুপি মাথার দাও, তোমরা আনে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী হলাম কেমনে? আমগর তো 24 ঘন্টা মাথার মধ্যে টুপি থাকে। চিৎকার দিয়া এখন ঠিক কিনা? আমগরটা তোমরা মাঝে মধ্যে নিয়ে বালা সাজার চেষ্টা করো। তোমরা ধর্ম ব্যবসায়ী হও না, আর আমরা ধর্ম ব্যবসায়ী হয়ে গেছি গা। আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করে। সকলে জুড়ে বলি, আর জুড়ে বলি। সম্মানিত বন্ধুগণ, আবার আপনাদের অসুবিধা হইতেছে নি? আমি বাইক যাই তার মনি, আবার 3 রাস্তার মোড় আমার আটকাইলে কমু 10 লাখ টাকা দিয়ে এলাই তো পক্ষে ওয়াজ করবো। গত বছরের ঘটনা, বাংলাদেশের যে কোনো এক জেলার মধ্যে গেছি আলোচনা করার জন্য। ওইখানে আলোচনা করতে গিয়ে সেটা ভাই সাবো, সংসদের মধ্যে একটা মহিলা ছিল। এই মহিলাটার কাম হয়েছিল খালি গান কইতো। মহিলাটার নাম জানেন না আপনারা? নাম আমি কইতাম না। উনার বিরুদ্ধে আমি গেলে কথা কইছি। কথা কওয়ার কারণে এক লোক আমার বিরুদ্ধে না দাঁড়ায় গেছে গা, খেপছে বালা করে। আমি চিন্তা করে দেখছি এখানে দুম দিলে আর কোনো বাউ নাই।
আমিও মাইকটা চাই, আমি বললাম তুই আইয়ালো মারে না, 8টা দলে ফললে উঠতে পারবি নি? চিন্তা করে দেখছি হুজুর দুইটা, তুমি হুজুর না? আমি বললাম বেটা আমার বাড়ি নরসন্দী জেলা রায়পুরা থানা, তাহলে ঢুকাইয়া দিব, নাম হইলো টেডা, তোর ঠিক কিনা এ কথা কইছি। ওর এর তো কান খারাপ হয়ে গেছে। এবার আমার কথা হলো ভাই, আমরা জীবনে অনেক লোকগুলোকে ক্ষমতায় দিছি, দানের শেষের ক্ষমতায় দিলাম, এরপরে লাঙ্গলে ছয়া লাইছে ক্ষমতা দিলাম, নৌকা বাইসাব লগি বইটা লইয়া 28শে অক্টোবর ইসলামিক দলের কর্মীকে মেরে ফেলেছে। এদের ক্ষমতায় দীর্ঘদিন দেখছি। একবার আমগর মতো তসবিওয়ালা করে ক্ষমতায় নিয়ে দেখেন না, দেশের যদি উন্নতি না হয় আলেম উলামা করে আর জীবন আর কোনোদিন ভোট দিয়েন না। দূরে দূরে কোন ঠিক কিনা? আমরা ক্ষমতায় গেলে আর কিছু করি আর না করি বড় বড় বোতল খাইতাম না। দূরে কোন ঠিক কিনা? হ্যাঁ, নমিনেশন পাওয়ার জন্য রাজপথ আটকায় আলা, বুঝা গেছে এটার মধ্যে মুদু আছে। ওই কি রে, কি আছে? বুঝা গেছে মুদু আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুক। সকলে জোরে বলি কিছু করবো নাকি? আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীর ভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। আমি আপনাদের সামনে বলেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই ঘোষণা করে দিয়েছেন 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন না। 1 নাম্বার হলো মাজলুমের দোয়া, 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া, 3 নাম্বার হলো কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আমার আল্লাহ কখনো ফিরিয়ে দিবেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এই বাংলার জমিনে অনেক সন্তান এমন দেখা যায় যারা মার খবর নেই না, বাবার খবর নেই না, মার সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। আমার প্রিয় বন্ধুগণ, যারা আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে তারা কখনো জান্নাতে যাইতে পারবে না। কারণ মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামারিন। 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। 1 নাম্বার হলো যারা দান সদকা উপকার করে খোটা দেয়। 2 নাম্বার হলো যারা আব্বা আম্মার মনে কষ্ট দেয়। 3 নাম্বার হলো ওয়ালা মুদমিনু খামারিন, যারা মদ পান করে। জোরে জোরে কোন ঠিক কিনা? কি পান করে? মদ পান করে। 3 শ্রেণীর লোক জান্নাতে যাইতো না। 1 নাম্বার যারা দান সদকা উপকার করে খোটা দিয়ালা। এই অভ্যাসটা পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে কম না বেশি? জোরে কোন কম না বেশি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাতে জান্নাত গেছে দেখবার লাগি। জান্নাত দেখা অনেক খুশি। জান্নাত দেখা জাহান্নাম গেছে পরিদর্শন করার জন্য। জাহান্নামের ভিতরে গিয়া ওটার ভয়াবহতা দেখা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থ খেয়ে গেছেন। তবে একটা জিনিস দেখা ওরা আশ্চর্য হয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, জিবরাইল আমি জান্নাত দেখলাম, তার নাজ নিয়ামত দেখলাম, জাহান্নাম দেখলাম, তার ভয়াবহতা দেখলাম। ও জিবরাইল, তবে জাহান্নামের ভিতরে আমি একটা আশ্চর্য ধরনের জিনিস দেখতে পাইছি। জিনিসটা হলো আমি দেখতে পাইলাম পুরুষের তুলনায় অধিক সংখ্যক নারী জাহান্নামী হওয়ার পিছনে কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, নবী গো, মহিলারা 2টা কারণে, 2টা গুণ থাকার কারণে অধিক সংখ্যক নারীরা জাহান্নামে যাবে। কয়টা গুণ থাকার কারণে? কয়টা? 2টা গুণ থাকার কারণে অধিক সংখ্যক নারীরা জাহান্নামে যাবে। পর্দার অন্তরালে আমার আম্মারা আছেন, আমি আপনার ঘরে দেখি না, আপনারা আমার আলোচনা শুনতেছেন। যদিওই শুনে থাকেন, এই 2টা গুণের কথা গভীরভাবে মনের কান দিয়া শ্রবণ করবেন এবং কলবের মধ্যে গেঁথে রাখবেন, যাতে 2টা গুণ আমার মধ্যে আপনাদের মধ্যে না থাকে। 2 গুণের কারণে অধিক সংখ্যক নারীরা জাহান্নামে যাবে। 1 নাম্বার গুণ হলো মহিলারা না শুকুরকারিনী বান্দি, তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না। এমন মহিলা আছে না নাই? উদাহরণ নেন, এক্সাম্পল। মনে করেন আপনি বিয়া করছেন লাইলি রে,
কারে বিয়া করছেন? ঘুমাই গেছে গা নাকি? লাইলির বিয়া করছেন। লাইলি নামে কেউ থাকলে রাগ করেন না গো। আমি বুঝা বেলা কি কইতাছি, ওর লাইলি কইতে পারে হুজুরে গেলে আমার নামটা সহ দেখছে। লাইলি নামে কেউ থাকলে রাগ করেন না। যাই হোক, আপনি লাইলির বিয়া করছেন 20 বছর আবার হয়ে গেছে গা। 20 বছরের ভিতরে এই লাইলির আমনে একটা সুই সুতার জন্য কষ্ট দেন নাই। কিন্তু ভাই সাবো 20 বছরের ভিতরে হঠাৎ কইরা পেঁয়াজের দাম বাইরে গেছে গা 300 টাকা কেজি। আমরা খাইছি কি খাইছি না? কথা কই না খাইছি কি না? 300 টাকা কেজি পেঁয়াজ খাইছি। এরপর আমরা 80 টাকা কেজি আলু খাইছি। জোরে জোরে কন ঠিক কিনা? হ্যাঁ, যারা আম করে 300 টাকা কেজি পেঁয়াজ খাওয়াইছে, যারা আম করে 80 টাকা কেজি পেঁয়াজ খাওয়াইছে, এরা কোন দেশে গিয়ে বলাইছে? দাদাগর দেশ। জোরে জোরে কন ঠিক কিনা? ভার্সিটির সন্তানেরা গানও লেখছে, ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও ঠিক কিনা? আর কইতাম না সামনে। যাই হোক, বলতেছিলাম যে 2টা গুণের কারণে মহিলারা জাহান্নামে যাবে। আমি বলতেছিলাম যে আপনারা মনে করেন লাইলিরে বিয়া করছি, 20 বছরের ভিতরে সুই সুতার লাগিয়ে কষ্ট দিছি না। হঠাৎ করে পেঁয়াজের দাম 300 টাকা কেজি হয়ে গেছে গা। পেঁয়াজের কেজি 300 টাকা হওয়ার কারণে আগে আনতাম 5 কেজি, এখন আনি 250 গ্রাম। দেখবেন আপনার লাইলিয়ে পেঁয়াজের ফুটলাডারে চুলার গড়ির মধ্যে ইডালদা ফালায়া কপালের মধ্যে থাপড়া দিয়া ঠাস করে কইয়া লাইব, তোমার মেলো ফইরা জীবনে সুখ পাইলাম না। এমন লাইলি আছে না নাই? নবী কই মহিলাদের মধ্যে এই গুণটা থাকার কারণে মহিলারা জাহান্নামে যাবে। তাদের মধ্যে কৃতজ্ঞতা নাই। 20 বছর পর্যন্ত তোরে কোনো কষ্ট দিছি না, আজকে 250 গ্রাম পেঁয়াজ আনার কারণে আমার উপরে তুই এত রাগ। আম্মা, আপনার ভিতরে যদি এই গুণটা থাকে আপনি জান্নাতে যাইতে পারবেন না। এরপরে 2 নাম্বার গুণ হলো এরা দান সদকা উপকার কইরা মানুষদেরকে খোটা দেয়া লাই। এই 2টা গুণ যে মহিলাদের ভিতরে আছে, এই মহিলারা অধিক সংখ্যক মহিলারা এই 2টা গুণের কারণে জাহান্নামে যাবে। আল্লাহ, তুমি আমার মা বোনগুলোকে 2টা গুণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলে জোরে বলি, আস্তে বলি, আরো জোরে বলি। মরার ঘরের মরারা কামটা করে কি তাও আস্তে বলি বলি জোরে কোন গো। যাই হোক, আমি তো বলেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাইতো না। এর মধ্যে 1 নাম্বার হলো যারা দান সদকা উপকার করে খোটা দিয়ালা। কি দিয়ালা? 2 নাম্বার হলো ওয়ালা আকুল, যারা আব্বার মনে আম্মার মনে কষ্ট দেয়। যেমন আব্বার মনে আম্মার মনে কষ্ট দিই না যুবক বাংলাদেশে আছে না নাই? বহুত আছে যুবক কি আব্বারে আম্মারে কষ্ট দেয়। যুবক রে, তুই যদি জানতি আব্বা আম্মা কত দামি, জীবনে কোনোদিন আব্বার মনে আম্মার মনে কষ্ট দিতি না। 3 নাম্বার হলো ওয়ালা মুদমিনু খমারি, যারা মদ পান করে এরাও জান্নাতে যাবে না। এবার বলতে পারেন হুজুর, আমরা তো হুজুর বিজা খাই না, আমরা হুক না খাই। কি খান? গাঞ্জা খাই। গাঞ্জা আসেনি নাই? গাঁজাখোর আসেনি? তাহলে মদ খাইলে হুজুর জাহান্নামে যাইবো, যারা গাঞ্জা খায় এরা কই যাইবো? ওইটা তো হিডা ওই যেরকম ঠিক কিনা? হ্যাঁ, আবার এক গ্রুপ বলতে পারে হুজুর আমরা হুক ন খাই না, বিজাও খাই না, আমরা খাই এখন আব্বা ট্যাবলেট। বাবা ট্যাবলেট খাওয়াই না যুবক বাংলাদেশে আছে না নাই? ইতারে ওই তুই মুসলমানের সন্তান, তুই গাঞ্জা খাইতি কারে? তুই মদ খাইতি কারে? তুই আব্বা ট্যাবলেট খাবি কেন? তুই খাবি মধু, তুই খাবি দুধ, তুই খাবি পদ্মা নদীর ইলিশ। খাইয়া সিনারা টান করে আটবি, রাস্তাটা যেন থর থর করে কাফে হাঁটার সময় চিৎকার দিয়া কন ঠিক কিনা? গাঞ্জা খাইতে খাইতে 2টা চোখ একবারে গাতার ভিতরে লয়ে গেছে, শরীরটারে হুগায়া মসমসা বানাই লাইছে। পালা করে বাতাস আইলে রাস্তা দাঁড়া চলা করে না, কারণ বাতাস আইলে ফালাই দিব। জোরে জোরে কন ঠিক কিনা? আল্লাহ, তুমি আমাদের দেশের যুব সমাজগুলোকে বাজে কাজ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করো। সকলে জোরে বলি, আরো জোরে বলি। আমার প্রিয় বন্ধুগণ, আজকে আমি কয়েকজন ব্যক্তির জন্য আপনাদের কাছে দোয়া চাইব। 1 নাম্বার হলো আল্লামা নুরুল হুদা ফয়েজী সাহেব, তালিমুল কোরআন শিক্ষা বোর্ডের সুনামধন্য মহাপরিচালক ছিলেন। উনি আজকে দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরের পাড়ি জমিয়েছেন। 2 নাম্বার হলো গতকালকে
একজন ব্যক্তি অনেক বড় ওয়াইজ, আবার অনেক বড় আলেম, আল্লাহ হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বগুড়ায় অ্যাক্সিডেন্ট করেছেন। আজকে আরেকজন বক্তা অ্যাক্সিডেন্ট করেছেন, যিনি কারা নির্যাতিত, নিপীড়িত, জালেমদের জুলুমের শিকার আল্লামা মাহমুদুল হাসান গুনুবি সাহেব, উনিও অ্যাক্সিডেন্ট করেছেন। দোয়া করি আল্লাহ যেন এদের দুইজনকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন। আল্লামা নুরুল হুদা ফয়েজি সাহেবকে আল্লাহ যেন ওনার কবরটাকে নূরে নূরান্বিত করে দেন। সকলে জুড়ে বলি, আরো জুড়ে বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, আমার আলোচনা করতে গেলে আমার অনেক লম্বা টাইম আলোচনা করতে হবে। যতটুকু না হলেই নয়, আমি ততটুকুই আপনাদের সামনে একটু একটু টাচ দেওয়ার চেষ্টা করেছি। আমার প্রিয় বন্ধুগণ, একটা বিষয় নিতে গেলে, আলোচনা করতে গেলে, শুনতে গেলে সময়ের দরকার পড়ে। আল্লাহ যদি আমাকে কোনোদিন বাঁচিয়ে রাখেন, আপনাদের সামনে বাকি আরো 7টা হক সংক্রান্ত ব্যাপারে আলোচনা করার জন্য চেষ্টা করব। এবার আসেন, এই মাদ্রাসাতুস সুফা সুনামের শহীদ নরসিংদীর মধ্যে আলহামদুলিল্লাহ শিক্ষা দরস দিয়ে আসছেন। এদের পাশে আমার আপনার থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেহেতু এদের পাশে আমার আপনার থাকার দরকার আছে, এদের পাশে থাকলে লাভ কি? আপনারা খেয়াল করে দেখেন, আমার মাদ্রাসার মধ্যে ছোট একটা ছাত্র আছে, তার বয়স হবে মাত্র 7 বছর। এরে আমি প্রতিদিনই আসরের নামাজের পরে গিয়ে এর সাথে একটু সঙ্গ দেই। এর ভিতরে সঙ্গ দেওয়ার কারণ হলো, এর যেন বাবা মার কথা মনে না হয়, বাড়ির কথা যেন মনে না হয়। আমি একদিন জিজ্ঞাসা করি, কিরে বাবা, তুই যে নামাজ পড়স প্রতিদিন, নামাজ পড়ে কি করস? হুজুর, আমি নামাজ পড়ে দোয়া করি। আমি কি দোয়া করস? এক হুজুর, আমি নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ আল্লাহ ও আমার আব্বারে, আমার আম্মারে তুমি মাফ করে দাও। সন্তানের বয়স মাত্র 7 বছর। ডাক দেখে, হুজুর আমি আরো দোয়া করি। আমি কি দোয়া করো? হুজুর আমি আমার বুবুর লাগে, আমার দাদির লাগে আর কি, আমার দাদির লাগে, আমার দাদার জন্য, নানার জন্য, নানির জন্য আমি দোয়া করি। আল্লাহ আমার দাদা দাদি, নানা নানির মাফ করে দেয়। আমি আমার লাগে কি করো? এক হুজুর আপনার লাগে একটা দোয়া করি। কি দোয়াটা করো? এক হুজুর আপনার লাগে দোয়া করি। হুজুর আপনি সারা এলাকার মধ্যে ঘুরা ঘুরা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন, ডাউলের ব্যবস্থা করেন, চাউলের ব্যবস্থা করেন। আপনার লাগে এই দোয়াটা করি, আল্লাহ তুমি আমগর হুজুর রে সুস্থ রাখো, আমগর হুজুরে নিয়ে আমগরে বেশি বেশি আইনা খাওয়াইতে পারে। নিজের লাভটা তো ভালোই বুঝস, নিজের লাভটা তো ভালোই বুঝস। যাই হোক, আমার কথা হলো ভাই, ছোট সন্তানটা, যেই সন্তানটা নিজের হাতে খাবার তুলে খাইতে পারে না, নিজে বালা করে গোসল করতে পারে না, নিজের কাপড়টা নিজে বালা করে ধুইতে পারে না, নিজের সিটটা নিজে বিছায় শুইতে পারে না, এই সন্তানটাও দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে। এই সন্তানটাও দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে। এমন সন্তান আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই? গত কয়েকদিন আগের ঘটনা ফেসবুকে পাইলাম, এক মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, ছুটি দিয়ে দিছে, সব ছাত্ররা বাসায় চলে গেছে। একটা ছাত্র মসজিদের ভিতরে সুন্দর করে খুব পশ্চিমে মাথা দিয়া সুন্দর করে ঘুমাইতেছে, ঘুম দিছে। আসরের নামাজের আগে মাদ্রাসার বড় হুজুর তার আগে ডাক্কে উড়াইছে। ডাক্কে উঠানোর পর জিজ্ঞাসা করে, কিরে বাবা, মাদ্রাসা বন্ধ দিয়া লাইলাম, সবাই গেল গা, তুই গেলি না কেরে? এক হুজুর, সবাই তো যাওয়ার জায়গা আছে, আমার তো যাওয়ার জায়গা নাই। হুজুর জিজ্ঞাসা করে, কি হয়েছে? হুজুর সবাই বাড়িতে গিয়া আব্বারে কইবা, আব্বা জুতা কিনা দাও, মোজা কিনা দাও, টুপি কিনা দাও, পাঞ্জাবি বানায় দাও। আমার যে হুজুর আব্বা হটাই, আমার আব্বা হটাই, আমার খোঁজ খবর নেওয়ার কেউ নাই। আমি হুজুর বাড়িতে গেলে না খাইয়া থাকতে হয়, মাদ্রাসায় থাকলে আমার খাবার, গোসল সব কিছু ঠিক থাকে। সবার তো যাওয়ার জায়গা আছে, আমার তো যাওয়ার জায়গা নাই। এই জন্য হুজুর আমি বাড়িতে যাই না। আমার প্রিয় বন্ধুগণ, এমন এতিম গরিব অসহায় সন্তান আপনাদের এই মাদ্রাসায় থাকতে পারে কি পারে না? দূরে কোন পারে কি পারে না? আমি দেখেছি এই সকল ঘটনাগুলো বললে অনেকের ভিতরে নাড়া দেয়, কলিজার মধ্যে কামড় দেয়, চক্ষু দিয়ে জোর জোর করে পানি চলে আসে।
আমি নিজেও ঘটনাগুলো বলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। গত কয়েকদিন আগে আমি যাইতেছিলাম মাদারীপুর প্রোগ্রামে, যাত্রাবাড়ি যাওয়ার আগেই বাসের মধ্যে একটা সন্তান উঠছে, বয়স তার 7 বছর হবে। হ্যাঁ, গাড়ির মধ্যে ওইটা এমন একটা করুণ সুরে ডাক দিছে, আমি থকায় গেছি, আমার কলিজার মধ্যে নাড়া মারছে। বাসের মধ্যে ওইটাই ডাক দেয়া কয়, আমার আব্বা নাই, আমার আম্মাও নাই রে, আমার আব্বা নাই।